নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃহস্পতিদেব 14ই মে বৃষ রাশি থেকে রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করার জন্য সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের কোন দিক থেকে পজিটিভ পরিবর্তন আসছে, কিভাবে এই পজিটিভ জায়গাটা আপনারা জীবনে সর্বার্থকভাবে কাজে লাগাবেন, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসে মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন 14ই মে বৃহস্পতিদেব চতুর্থ ভাব তথা বৃষ রাশি থেকে রাশি পরিবর্তন করে পঞ্চম ভাব তথা মিথুন রাশিতে প্রবেশ করার জন্য সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে বিশেষ কিছু শুভত্ব জায়গা কিন্তু তৈরি করছে। কেননা বৃহস্পতিদেব এখানে কেন্দ্রস্থানে অবস্থান করছে। কেন্দ্রস্থান মানে 1, 5, 9 এইগুলোকে ত্রিকোণ ভাব বলা হয়। যখনই কোনো শুভ গ্রহ 1, 5 বা 9 এই সমস্ত কোণের ভাবে অবস্থান করে, এই ত্রিকোণ ভাবে অবস্থান করে, তখন তার মধ্যে কিছু না কিছু শুভত্ব কিন্তু লুকিয়ে থাকে। এক তো বৃহস্পতিদেব একটা নৈসর্গিক শুভ গ্রহ, তার উপর কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব একাদশপতি এবং দ্বিতীয়পতি, অর্থাৎ আপনার জীবনে সার্বিক প্রাপ্তি যোগ, জীবনে ইনকাম, যে কোনো ধরনের প্রাপ্তি, অর্থ সেভিংস, মুখের ভাষা, আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক, এতগুলো জায়গাকে লিড করায়। তাই বৃহস্পতিদেবের এই জায়গাগুলো আপনার অর্থ সম্পর্কিত একটা ভাবের সঙ্গে কিন্তু বৃহস্পতিদেব জড়িয়ে রয়েছে। তাই এক তো বৃহস্পতিদেব এখানে পঞ্চম ভাবে অবস্থান করছে, তার দৃষ্টি রয়েছে, এবং বৃহস্পতিদেব নিজে কিন্তু একাদশপতি এবং দ্বিতীয়পতি, অর্থাৎ কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে অর্থ সম্পর্কিত ব্যাপারে বা অর্থ ইনকামের ব্যাপারে, অর্থ সেভিংস এর ব্যাপারে আপনার মানুষের সঙ্গে সার্বিক এই যে কথার মাধ্যমে যোগাযোগ তৈরি করেন, সেই জায়গাটাকে লিড করে। তাই যখনই পঞ্চম ভাবে বৃহস্পতিদেব একটা কোণের ভাবে চলে আসবে, তখনই কিন্তু আপনার জীবনে সর্বার্থক উন্নতি করাবে। কোন দিক থেকে মেনলি উন্নতি করাবে? দেখুন, পঞ্চম ভাব হচ্ছে আমাদের পড়াশোনার ভাব। তাই যে সমস্ত কুম্ভ রাশির স্টুডেন্টরা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, পড়াশোনার দিক থেকে আপনার মনোসংযোগ বৃদ্ধি পাবে, পড়াশোনার জায়গায় রেজাল্ট ভালো হবে। যারা আপনার যদি সন্তান থাকে তাদের ক্ষেত্রে, যাদের কুম্ভ রাশি রয়েছে, পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, পড়াশোনার জায়গায় কিন্তু আপনাদের যথেষ্ট একটা শ্রীবৃদ্ধি হবে এবং আপনি আপনার বুদ্ধিকে সঠিক কাজে ইউটিলাইজ করে আপনি সর্বার্থক কিন্তু পড়াশোনা কেন্দ্রিক জায়গা থেকে অনেক সাফল্য লাভ করবেন। অন্যদিক থেকে পঞ্চম ভাব যেহেতু সন্তানের ভাব, যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষেরা সন্তান নেওয়ার কথা ভাবছেন বা ফ্যামিলি প্ল্যানিং এর কথা ভাবছেন, সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলি প্ল্যানিং আপনার ক্ষেত্রে এই সময় যদি করেন, সেটা কিন্তু অত্যন্ত শুভত্বর জায়গা কিন্তু নিয়ে যাবে। সন্তান নেওয়ার ক্ষেত্রে, সন্তান ধারণের দিক থেকে অত্যন্ত একটা শুভ সময় বলা যেতে পারে, পঞ্চম ভাবে যেহেতু বৃহস্পতি মুহূর্তে রয়েছে। সন্তানের পড়াশোনার দিক থেকে, আপনার ব্যবসায়িক উন্নতির দিক থেকে, আপনার নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনি আপনার ক্রিয়েটিভ জায়গায় অনেক কিছু উন্নতি করতে পারেন। দেখুন, পঞ্চম ভাব মানে ব্যবসার ভাব, পঞ্চম ভাব হচ্ছে ক্রিয়েটিভিটির ভাব। তাই আপনারা যদি নিজের বুদ্ধিকে সঠিক কাজে ইউটিলাইজ করেন, তাহলে ব্যবসার দিক থেকে কিন্তু অনেক উন্নতি হবে, ব্যবসার দিক থেকে লাভ বৃদ্ধি পাবে, যেহেতু 11th হাউসকে সম্পূর্ণ প্রভাবিত করছে পঞ্চম ভাবে থেকে। তো সেক্ষেত্রে পঞ্চম ভাবে বৃহস্পতির অবস্থান আপনার সন্তান, আপনাদের পড়াশোনা, আপনাদের রোমান্টিকতা, আপনার প্রেম ভালোবাসা, আপনার ক্রিয়েটিভিটি, আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, আপনার যে কোনো ব্যাপারকে সঠিকভাবে ভাবার একটা ক্ষমতা দেবে। অন্যদিক থেকে দেখুন, পঞ্চম ভাবে বৃহস্পতির মতো একটা গ্রহ যখনই অবস্থান করে, তার দৃষ্টির মাধ্যমে মেন ইম্পর্টেন্ট ভাবগুলোকে কিন্তু এখানে কানেক্ট করে দেয়। যেমন ধরুন, পঞ্চম ভাবে বৃহস্পতি থাকা মানে তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে পঞ্চম ভাব থেকে পঞ্চম দৃষ্টি পড়ছে, নবম ভাবে যাচ্ছে। নবম ভাব মানে ভাগ্যের উন্নতিতে সাহায্য করবে, আধ্যাত্মিকতার দিক থেকে উচ্চ শিক্ষা, গবেষণা, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ বা যারা যে কোনো ধরনের আধ্যাত্মিকতার সঙ্গে বা পিএইচডি রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত, গবেষণামূলক কোনো কাজের সঙ্গে যুক্ত, যারা আলটিমেটলি কোনো রকম পিক জায়গায় যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য অনেকটা সহযোগিতা করবে, কারণ পঞ্চমের সঙ্গে একটা নবমের ফার্স্ট কানেকশন হচ্ছে। তার জন্য ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা পাবেন, পিতার দিক থেকে হেল্প পাবেন,
পিতা কিন্তু আপনাকে অনেক দিক থেকে সাহায্য করবে। পিতার শারীরিক অসুস্থ থাকলে সেই জায়গাটা সম্পূর্ণভাবে চলে যাবে। অন্য দিক থেকে পঞ্চম ভাব থেকে তার সপ্তম দৃষ্টি 11th হাউসের বৃহস্পতি নিজের ঘরকে দেওয়ার জন্য আপনার জীবনে সার্বিক লাভ বা আয় বৃদ্ধি পাবে। আপনার জীবনে সার্বিক প্রাপ্তিযোগ, ব্যবসা থেকে আপনার অর্থ লাভ, লাভের জায়গাটা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। আপনি চেষ্টা করলে আপনি অনেকটা লাভ করতে পারবেন এবং আপনার জীবনে ফাটকা জায়গা থেকে অর্থ আসতে পারে। বৃহস্পতি দেব সঙ্গে সঙ্গে যেহেতু 11th হাউসকে প্রভাবিত করছে, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক যোগাযোগ বৃদ্ধি পাবে। ছোটখাটো আপনার ভ্রমণের দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে। অন্যদিক থেকে বৃহস্পতি পঞ্চম ভাবে থেকে নবম দৃষ্টির মাধ্যমে যেহেতু লগ্ন বা রাশিকে প্রভাবিত করছে, তাই যেহেতু রাহু অবস্থান করবে, সেই রাহুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমিয়ে দেবে এবং আপনার মন মানসিকতার মধ্যে পজিটিভ মেন্টালিটি, কিছু করার মতো মেন্টালিটি, আপনার পজিটিভ অ্যাটিটিউড আপনাকে জীবনে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। বৃহস্পতি দেব এখানে 14ই মের পর থেকে যখনই অবস্থান করবে 5th হাউসে, তাহলে পঞ্চমে অবস্থান করা মানে পঞ্চম, নবম, একাদশ এবং লগ্ন বা রাশি। লগ্ন বা রাশিকে প্রভাবিত করা মানে আপনার মধ্যে একটা সেলফ মোটিভেশন, আপনার গ্র্যাটিটিউড, আপনার জীবন সম্পর্কে আপনার এক অন্য ধরনের ধারণা তৈরি হবে। আপনি সাময়িক বাধা বিপত্তিতে আদৌ কিন্তু টলবেন না। আপনার মধ্যে অসম্ভব ধৈর্য শক্তি, কেননা অলরেডি এখানে কিন্তু আপনাদের মধ্যে 11th হাউসকে যদি দেখি, বৃহস্পতিও দেখছে এবং শনিও দেখছে, তাই আপনার লগ্নপতি বা রাশিপতি নিজেও কিন্তু একাদশ ভাবকে দেখছে এবং বৃহস্পতি দেব একাদশপতি একাদশ ভাবকে দেখছে। আপনার জীবনের সার্বিক অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি, প্রেমের কোনো প্রাপ্তি, আপনি যে জিনিসটা চাইছেন বা সম্পর্কের উন্নতি, ব্যবসায়িক উন্নতি, আপনি জীবনে যে জায়গাটার জন্য দীর্ঘদিন ধরে মুখী হয়ে রয়েছেন, কেননা পঞ্চম, নবম, একাদশ এবং লগ্ন বা রাশি এই 4টে ভাবের একটা কানেকশন পাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি দেব নিজে কিন্তু একাদশপতি এবং দ্বিতীয়পতি, অর্থাৎ অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনি যদি কোনো নতুন কাজের চেষ্টা করেন, সেই কাজের চেষ্টাতেও আপনি কিন্তু অনেক সফলতা পাবেন। কেননা এক্ষেত্রে দ্বিতীয়পতি হওয়ার জন্য আপনার অর্থ সেভিংস জায়গাটা অনেক ভালো হবে, নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে, কেননা দ্বিতীয়, ষষ্ঠ এবং দশম কিছুটা কাজের সঙ্গে সম্পর্কিত এবং সেই সঙ্গে আপনি আপনার নিজের মুখের ভাষাকে প্রয়োগ করে, নিজের কথাকে প্রয়োগ করে অনেক কাজে কিন্তু সফল হবেন। সব থেকে বড় কথা, যে সমস্ত কুম্ভ লগ্নের ক্ষেত্রে লগ্ন সপ্তমে রাহু কেতুর একটা প্রভাব আসছে 2025-এর 18ই মের পর থেকে, সেই জায়গাটা বৃহস্পতি দেব পঞ্চম ভাবে থেকে আপনাকে কিন্তু অনেকটাই গার্ড দেবে। যদিও প্রথম 3-4 মাস যে সাবধানতার কথা আমি প্রতিটা ভিডিওতে আপনাদের বলছি, তো সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি দেবকে একটু যদি স্ট্রং করেন, তাহলে রাহু কিন্তু অতটা ডিস্টার্ব করতে পারবে না। কারণ পঞ্চম ভাব থেকে পঞ্চম, লগ্ন বা রাশি এবং নবম, এই ত্রিকোণটাকে বৃহস্পতি দেব নিজে জুড়ে রেখেছে এবং তার সঙ্গে দ্বিতীয় এবং একাদশ ভাবেরও সে অধিপতি। এবং যেহেতু বৃহস্পতি দেব সন্তানের কারক, তাই সন্তান নেওয়ার ক্ষেত্রে হেল্প করবে। অর্থের কারক, অর্থের দিক থেকে আপনাকে হেল্প করবে। ভাগ্যোন্নতি বা আধ্যাত্মিকতা বা উচ্চ শিক্ষা বা জ্ঞানেরও কারক, অর্থাৎ কারক গ্রহ বৃহস্পতি কিন্তু আমাদের জ্ঞানের সাথে, সন্তানের সাথে, ব্যবসার সাথে, অর্থপ্রাপ্তির দিক থেকে আপনার সঠিক বুদ্ধি, জীবনের সার্বিক শুভত্বের জায়গার সঙ্গে জড়িয়ে থাকে। সেই বৃহস্পতিদেব কিন্তু সেই ভাবগুলোকে দেখছে। তাই সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের এখানে অর্থ, ভাগ্যোন্নতি, আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি, আপনার নিজস্ব বুদ্ধি ইমপ্লিমেন্টেশন এবং সেই সঙ্গে আপনার মন মানসিকতার সার্বিক উন্নতি এবং আপনাকে কখনই ডিমোটিভেট করবে, আপনাকে সবসময় একটা এন্থু দেবে, একটা কিসের যেন আপনি একটা সবসময় এনার্জি পাবেন। এবং রাহু আপনাকে যতটা ভুল দেখানোর চেষ্টা করবে, বৃহস্পতি দেব কিন্তু সেখানে পঞ্চম ভাবে অবস্থান করে রাহুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে, যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। আমি যে জায়গাগুলো বলছি, আমরা কি ফিল করতে পারছেন কোন জায়গাটা আমি বলছি? তবে বৃহস্পতিকে আপনাদের অবশ্যই স্ট্রং করতে হবে। বৃহস্পতি আপনার বাচ্চাটি কতটা খারাপ আছে না ভালো আছে আমি জানি না, তো যদি আপনার কুম্ভ লগ্ন বা রাশি হয়, বৃহস্পতির এই প্রভাব পঞ্চম ভাব দিয়ে পাশ করা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রোল প্লে কিন্তু করবে। কিন্তু কথা হলো যে আপনি এই পজিটিভ ফলটা কতটা পাবেন তা নির্ভর করবে আপনার বাচ্চারে বৃহস্পতির অবস্থান ভালো কিনা খারাপ। ভালো হোক বা খারাপ হোক, যাই হোক না কেন, প্রতি বৃহস্পতিবার আপনারা নিরামিষ খান। বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করতে পারেন। প্রণাম মন্ত্রটা 3 বার পাঠ করে, বীজ মন্ত্রটা যদি 108 বার পাঠ করেন বা 28 বার কমসে কম পাঠ করেন, তো
তো আপনি বৃহস্পতিদেবের দিক থেকে সর্বাত্মক শুভ ফল লাভ করবেন। এবং বিষ্ণুদেবের যদি আরাধনা করেন, বৃহস্পতিদেবের কি মন্ত্র আছে? ওম দেবতানা বৃষিণাঞ্চং গুরু কনক সন্নিভং বন্দে ভূত তিলোকেশং তং নমামি বৃহস্পতি। এবং সেই সঙ্গে বৃহস্পতিদেবের যে বীজ মন্ত্র ওং গ্রাম গ্রীম গ্রাম স্বাহা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রাম স্বাহা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রাম স্বাহা গুরুবে নমঃ, এই মন্ত্র যদি পাঠ করেন আপনারা ডেফিনেটলি পাবে শুভ ফল কিন্তু লাভ করবেন। বোঝা গেল কি বললাম? কেননা বৃহস্পতিদেব কিন্তু যে ভাবের কারক সেই ভাবগুলোকে প্রভাবিত করে রেখেছে। দ্বিতীয় এবং একাদশপতি আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে হেল্প করে, তার সঙ্গে সে কিন্তু পঞ্চমে থেকে পঞ্চম, নবম, একাদশ লগ্ন বা রাশি এগুলোকে কানেক্ট করে রেখেছেন। এটা কত বড় গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আপনারা ফিল করবেন। বুঝে গেল কি বললাম? এই জায়গাটা অবশ্যই আপনারা কাজে লাগাবেন, এই জায়গাটা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করুন, তাহলে অবশ্যই আপনারা জীবনে কিন্তু সর্বার্থক উন্নতি করতে পারবেন। ঠিক আছে? তো আমি যদি এক কথায় বলি যে বৃহস্পতি এই গোচর কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে ভালো না খারাপ, এক কথায় বলুন আমাকে, তাহলে আমি বলবো অবশ্যই ভালো। পঞ্চম ভাবে বৃহস্পতি যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই, এক কথায় বললে অবশ্যই ভালো। সামারাইজ ভাবে বললে প্রচুর দিক থেকে একটা শুভত্বের পরিবর্তন, সন্তান, পড়াশোনা, ক্রিয়েটিভিটি, ব্যবসা, ভাগ্যোন্নতি, অর্থের লাভ, মন মানসিকতার উন্নতি, শারীরিক সমস্যা নির্মূল করা এবং অর্থ প্রাপ্তি, অর্থ সেভিংস, নতুন কোনো কর্মের সুযোগ, সার্বিক দিক থেকে এই যোগ কিন্তু ভালো। যদিও কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা নেগেটিভ জায়গায় বলতে হবে, যেহেতু আপনাদের ক্ষেত্রে লগ্ন সপ্তম দিয়ে রাহু কিন্তু পাস করবে, বিশেষ করে যাদের কুম্ভ লগ্ন, তার জন্য কিন্তু আপনার নতুন কোনো কাজের ব্যাপারে, নতুন কোনো রিস্কের ব্যাপারে সাবধান হতে হবে এবং বৃহস্পতির পাওয়ারকে একটু আপ করতে হবে, যাতে আলটিমেট বৃহস্পতি দেবের পাওয়ারকে আপ করে রাহু কিন্তু নেগেটিভ প্রভাবটাকে আপনি স্তীমিত করতে পারেন। কেননা কুম্ভ রাশি প্রচুর মানুষের বাচ্চারা আমি অ্যানালাইজ করেছি, তো আপনাদের মধ্যে অত্যন্ত বাস্তববাদিতা থাকে, আপনারা একটু কথা ক্লিয়ার করে বলতে চান না বা পারেনও না, কেন আপনার লাইফে এত ধাক্কা, এত চাপ, এত প্রতিবন্ধকতা ফেস করতে হয়, মুখ দিয়ে আমাদের কথা যেন আর বেরোয় না, এমন একটা ব্যাপার। আপনারা যে কোনো সমস্যাকে নিজে থেকে টেনে বার করে সেই জায়গার সলভ করে ফেলেন, আপনাদের অসম্ভব বুদ্ধি রয়েছে, কিন্তু অত্যন্ত ভাবে আপনার ডিপ্রেস থাকেন, মানসিক একটা অতৃপ্ততা। আপনি যতই যাদের জন্য করুন না কেন, যার জন্য করলে সেই মানুষই আপনাকে ফিল করে না, তার জন্য আপনাদের মধ্যে অত্যন্ত একটা ডিপ্রেশন, নিজের লোকের জন্য যে আপনি কি লেভেলের স্যাক্রিফাইস করেন সেটা কখনো মুখে প্রকাশ করা যায় না। তো যাই হোক, এই জায়গাগুলোকে কাজে লাগাবেন, আপনার জীবনে সর্বাত্মক উন্নতি হবে। তো যাই হোক, আমার এই টোটাল অনুষ্ঠানকে কতটা ভালো লাগলো, শুক্রদানকে আপনারা কতটা ফিল করতে পারলেন, যে এই জায়গাটা বললাম, সেটা কিন্তু অবশ্যই আমাকে লিখে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ। এই স্বীকৃতি দান এবং আমার এই স্বীকৃতি দান স্পিরিচুয়াল এবং আমার এই অ্যাস্ট্রো সলিউশন দুটো চ্যানেলের মাধ্যমে আপনাদের সব সময় আমি মোটিভেট করার চেষ্টা করি। ইউটিউব আছে বলে আমি সর্বদা এটা করতে পারছি। তো ইউটিউবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এবং আপনাদেরও, যারা আমাকে ক্রমাগতভাবে আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবাসেন, মন থেকে আমার কথাগুলোকে ফিল করেন এবং আপনারা জীবনে আমার কথাগুলোকে ফিল করে জীবনের পথে চেষ্টা করে চলেছেন, তাদের কিন্তু আমি কুর্নিশ জানাই। কারণ আপনাদের জীবনের চেষ্টা কিন্তু অসম্ভব। আমি দেখেছি প্রচুর কুম্ভ রাশির মানুষকে, আমি দেখেছি তারা আমরা কি লেভেলের চেষ্টা করেন। যাই হোক, আজকে এখানেই থামছি, আর বক্তব্যকে দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করছি। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।